ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে থেকেও নিরপরাধ এক যুবককে হত্যা মামলার আসামি বানানোর অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলায়। আমার ছেলে ঘটনার সময় সে চেয়ারম্যানের বাড়িতে আসিল, যে সেই জায়গায় ঘটনার সময় এই জায়গা আসিল না। চেয়ারম্যানের বাড়িতে বসে সকাল 8টাতে রাত 11টার তুলে চেয়ারম্যানের বাসাতে মানে আমার ছেলেরা ফাঁসাই দিছে। গেল ২১ মে গাজীপুরের উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শেষে রাত ৮টার দিকে ফরিদ আহমেদ নামের এক কলেজ ছাত্রকে নির্মমভাবে মারধর ও গুলি করে হত্যা করে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। ইমরান আমার বাইকে ফাঁসানোর জন্য ঘটনাস্থলে থাকার বিষয়ে জবানবন্দি দিয়েছে। এটি একটি মতো প্রতিহিংসা থেকে মিথ্যা অভিযোগ। সিসি ক্যামেরা ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন। এ ঘটনার পর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মোহাম্মদ জামিল হোসেন। কিন্তু মামলার ৬ নম্বর আসামি তথা শ্রীপুরের ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ী মামুন ফকিরের পরিবার পরিজনের অভিযোগ, মামুন পুরোপুরি নিরপরাধ। প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করেছেন ঘটনার সময় হত্যাকাণ্ডের ঘটনাস্থল আর মামুনের অবস্থানরত স্থানের সিসিটিভি ফুটেজ। যেখানে ঘটনা ঘটছে ওইখানে সিসি ক্যামেরা রুমার ফ্যাক্টরির সামনে সিসি ক্যামেরা রয়েছে। আপনারা ওই সিসি ক্যামেরা ফুটেজের সংগ্রহ করেন, সত্য ঘটনা উল্লেখ চলে আসবে সামনে। সেসব সিসিটিভি ফুটেজের প্রেক্ষিতে মামুনের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ২১ মে রাত ৮টা ১০ মিনিটে। কিন্তু সেদিন রাতের সে সময়ে আসামি মামুন অবস্থান করছিলেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম.এ. জলিলের বাড়িতে। সেই বাড়ির সিসি ফুটেজে দেখা যায় রাত ৭টা ২৬ মিনিটে মোটরসাইকেল যোগে জলিলের বাড়ির সামনে সীমানা প্রাচীরের বাইরের অংশে প্রবেশ করছেন মামুন। রাত ৮টা ১ মিনিটে বাড়ির ভেতরের অংশে প্রবেশ করছে মামুন। পরবর্তীতে রাত ৯টা ৪ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে যায় মামুন ফকির। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে রাত ৮টা ১০ মিনিটে এবং সে সময় জলিলের বাড়িতেই অবস্থান করছিলেন মামুন। দুটি স্থানের দূরত্ব যেহেতু প্রায় ৩ কিলোমিটার, সে হিসেবে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে মামুনের সশরীরে উপস্থিতির বিষয়টি ভিত্তিহীন বলে দাবি মামুনের পরিবার পরিজনের। যদিও ডিবিসি নিউজের পক্ষ থেকে সেসব সিসিটিভি ফুটেজের সত্যতা নিশ্চিত করা যায়নি। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে মামুনের স্বাভাবিক জীবনে ফেরার পথ সহজ করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। এমন তদন্ত চাই যেন পুলিশ প্রশাসনের আস্থা ফিরে আসে জনগণের কাছে। তবে পুলিশ বলছে মামলার এজাহার দিয়েছেন মামলার বাদী। পুলিশ নিরপেক্ষভাবে সঠিক তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে মামুন বা যারা জড়িত নন তাদের নাম বাদ দিয়েই পুলিশ চার্জশিট দেবে বলে জানান গাজীপুর কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন। আচ্ছা, এটা বাদী যেহেতু দেখা দিয়েছে, আমরা এখানে পর্যালোচনা করছি এবং প্রপারলি ইনভেস্টিগেট করা হচ্ছে। যদি মামলা তদন্তে এরকম প্রতীয়মান হয় যে কেউ জড়িত নাই, সেক্ষেত্রে পরবর্তীতে সেভাবে পুলিশ দেওয়া হবে।